আসলে এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ কর্মসূচি সেই কর্মসূচির আজকে পঞ্চম দিন। এই পঞ্চম দিন পর্যন্ত আমরা এখানে সকাল থেকেই দেখেছি যে আসলে যারা ত্রাণ দিতে এখানে এসেছেন তারা কিন্তু দিনের শুরুতে আসলে আজকে এখানে মানুষজনের ভিড় তেমন ছিল না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিকেল গড়ানোর সাথে সাথে কিন্তু ভিড়টি বেড়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখানে নগদ অর্থ সংগ্রহের জন্য একটি বোট রয়েছে। আমি এখানে নগদ অর্থ এবং ওষুধগুলো সংগ্রহ করা হচ্ছে, আর ওই পাশে ভেতরে শুকনা খাবার, তারপরে হচ্ছে পোশাক, বিভিন্ন ধরনের বন্যা দুর্গতদের বিভিন্ন ধরনের সামগ্রী সংগ্রহ করছে ভিতরে এবং প্যাকেটজাত চলছে। আমরা একটু এখানে আমার পেছনে একজন রয়েছে, আমরা একটু তার সাথে আপনাদের কথা বলিয়ে দিতে চাই। আচ্ছা, আপনারা এই যে এখানে যে বোটটি করছেন এই বোটে আসলে কি কি ধরনের? শুধু নগদ অর্থ নিচ্ছি আর হচ্ছে ঔষধ, জরুরি ঔষধ। আসলে কেমন সাড়া পেয়েছেন? আজকে অনেক সারা, কারণ কালকে একটু অযাচিত কারণে বন্ধ করে দিতে হচ্ছে সন্ধ্যার পর 9টার দিকে। সাধারণত আমরা 12টা 1টা পর্যন্ত লোকজন আসে, তো যেহেতু কালকে বন্ধ করে দিতে হয়েছে আজকে এজন্য মনে হয় ভিড়টা একটু বেশি। প্রচুর সারা, মানুষ ভালোবেসে আসছে। এই যে বিশ্বস্ততার একটা জায়গা তৈরি হয়েছে, এটাই আমি মনে করি আমাদের বড় সম্পদ। রোজা, আসলে যেমনটি বলছিলেন, আমি আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে চাই যে এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে যে গণত্রাণের যে ডাক দিয়েছে সেই ডাকে কিন্তু শ্রেণী বৈষম্য ভুলে দলমত নির্বিশেষে মানুষ যে সাড়া দিয়েছে সেই সাড়া আসলে তারা বলছেন যে এটি আসলে চোখে পড়ার মতো, এবং তারা সারা দিনই কিন্তু এই গণত্রাণ কর্মসূচিতে নগদ অর্থ সংগ্রহ করছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে চারিপাশে কিন্তু যারা ডোনার তারা কিন্তু ভিড় জমিয়েছে। একটু জানিয়ে রাখি যে আসলে গত রোববার 4 দিন পর্যন্ত তারা সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়করা সংবাদ সম্মেলন করে যেটি জানিয়েছে যে তারা গতকাল পর্যন্ত রবিবার পর্যন্ত তারা 5,23,00,000 টাকা নগদ টাকা সংগ্রহ করেছে অফলাইন অনলাইন মিলিয়ে, এবং তারা যে পরিমাণ আসলে ত্রাণ সংগ্রহ করেছে সেই ত্রাণের তারা জানিয়েছে যে 50 ট্রাক ত্রাণ কিন্তু কালকে সন্ধ্যা পর্যন্ত তারা বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছে। যেটি জানিয়েছে প্রতিটি ট্রাকে কিন্তু ত্রাণ সামগ্রী ছিল 800 থেকে 1000 প্যাকেজের ব্যাগ ছিল, এমনটি কিন্তু তারা জানিয়েছে। সেক্ষেত্রে আসলে বলাই যায় যে আসলে 50টি ট্রাকে প্রায় 50,000 ত্রাণ সামগ্রী আসলে এই পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে। তাছাড়াও কিন্তু বিমান বাহিনীর হেলিকপ্টার যুগে তারা কিন্তু গতকালকে প্রায় 3,000 ত্রাণ সামগ্রী কিন্তু বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আসলে দুপুরে ভেতরে যেটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ শিক্ষার্থীরা ভেতরে কাজ করছে, প্যাকেজিং করছে, এবং তারা মানব লাইন তৈরি করে শৃঙ্খলাবদ্ধভাবে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু একেবারে নিরলসভাবে কাজ করেছে। রোজা, আসলে তারা এমনটি বলছিলেন যে আসলে ছাত্ররা চাইলে বাংলাদেশের যে কোনো ধরনের দুর্যোগই তারা আসলে মোকাবেলা করতে পারে, এবং ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের যত বড় দুর্যোগই আসুক না কেন তারা একত্রিত হয়ে এই সমস্ত দুর্যোগ আসলে মোকাবেলা করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে।